সিগন্যাল ভায়োলেশন করছিলেন, একই সঙ্গে তাদের হেলমেট নেই। এই খন্দকার ফার্মেসি রোডের ওই পার যাবো, ইমার্জেন্সি একটা ওষুধ আছে, বলা যায় না। আন্তরিকভাবে দুঃখিত, সরি। এই যে এই দোকানটা জাস্ট যে ছোট বোন পাতলা পায়খানা খন্দকার ফার্মেসিতে ওষুধ আনতে যাবে, এই জন্য আর্জেন্ট বের হয়েছি। একজনকে কষ্ট করে নিয়ে নিজেদের অ্যাক্সিডেন্ট হলে পরে আবার নিজেদের নিয়ে। আচ্ছা সরি, দুঃখিত। এবারের মতো ক্ষমা চাচ্ছি। এই যে 14 নম্বর কোয়ার্টারের বাসা, তো সরি আমরা ওই পারে যে ওষুধের দোকানটায় যাবো, তো পাতলা পায়খানা, এই জন্য আর্জেন্ট বের হয়ে গেছে। আর্জেন্ট পারে হলে তো আপনার প্রয়োজনে সরি, এই জন্য দুঃখিত। জি আসলে আমাদের ভুল হয়েছে। আপনার আমাদের হেলমেট না, যে ড্রাইভার তার মাথায় হেলমেট নাই, কি জন্য একজনের মাথায় হেলমেট থাকার কথা, দুজনের মাথায় হেলমেট থাকার কথা, একজনের মাথায় হেলমেট নাই। আপনাদের দাঁড়াতে বললে আপনারা চলে যান। না না, আমরা ওখানে ডাকছি, ওই স্যারের কাছে যেতে বলছে, এই জন্য ওইখানে গেছিলাম, কিন্তু এখানে তো স্যার দাঁড়ানো। দর্শক, যেটা বলছিলাম যে তাদের দুজনের মাথায় হেলমেট নেই, মোটরসাইকেল আরোহী দুজনের মাথায় হেলমেট নেই এবং কাগজপত্র নেই। আমরা দেখছি যে এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্য তাদের সার্চ করছেন এবং তারা বলছিলেন যে জরুরি কাজে তারা বেরিয়েছেন ফার্মেসিতে ওষুধ আনার জন্য, তারা বলছেন। কিন্তু স্যালাইন আর একটা নর্মাল ওর স্যালাইনের জন্য খন্দকার ফার্মেসিতে যাব, বাসাটা ঠিক ওই পারে, এই জন্য দ্রুত আর্জেন্ট বের হয়ে গেছি। হ্যাঁ ভুল হয়েছে, এই জন্য তো ওই যে বললাম সরি, আমাদের নিজস্ব ভুল এবং আমাদের অসচেতনতা, এই জন্য তো সরি আন্তরিকভাবে। তাদের যে তারা যে দায়িত্ব পালন করছে কিভাবে দেখছেন, কেমন? অবশ্যই ভালোভাবে দেখছি এবং তাদের সচেতনতা এবং তারা আমাদেরকে আমাদের ভুলগুলো ধরাই দিলেই আমরা সংশোধিত হব এবং আমরা পুনরায় এই ভুলগুলো আর করব না। ভুল হয়েছে আর কি, আমি কাঁচামালের ব্যবসা করে আনছিলাম ঠিক করার জন্য, এখানে ভুল হয়ে গেছে স্যার। এখন ভুল হলে তো আপনি যদি অপরাধ করে থাকেন আপনার পানিশমেন্ট দিতে হবে। বলছি স্যার, এখন আপনি ওই এখানে এখন আপনার এটা হেলমেট না থাকার কারণে আপনার যা পানিশমেন্ট করতে আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই স্যার। এটা অ্যাভেলেবল গাড়ি বাইরে না, এটা ঠিক করার জন্য একটু বাইরে গেছে। আপনার মতো এরকম অনেকেই আসতেছে, আপনি বলছেন ঠিক করার জন্য আসছেন, সবাই তো এরকমই আসছে। কাঁচামাল পেয়েছি স্যার, আমি গরিব। হোয়াট এভার আপনি যাই করেন না কেন, আপনার অপরাধ যেহেতু আপনি করেছেন, আপনার পানিশমেন্ট পাওয়া লাগবে। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? বের করেন। আমরা দেখলাম যে আর একজন বাইকার এসেছেন হেলমেট ছাড়া। এত রাত্রে ঠিক করতে পেরেছি না, আনছিলাম আগেই, কিন্তু এখানে ব্যবসা করি পরে আর ঠিক করতে পারিনি, বাসায় চলে দিয়েছে। ঠিক আছে, দেখাইছি স্যার। আমি 3 নম্বর মসজিদ আছে না, ইমাম সাহেবের গাড়ি, এটা আমার থেকে 4-5 দিন এসে নেওয়া না, আমি আজকে দিয়ে আসছি, ভেঙে গেছে কথা ঠিক করে চালাইতেছেন আপনি, ট্রাফিক রুলস মানেন না, কিন্তু হ্যাঁ অনেক ট্রাফিক রুল দেন, মামলা দেবেন, মানে অন্য কাজ আসলাম বাসায় সব বাসায় রাখার কথা। না না, আমি আসলে তো তুলে যাইনি, সেলুনে যাবো বলে কাগজপত্র তো সাথে করে দেওয়া সেটা ঠিক আছে। হেলমেট করে নেই, কলম কালার আপনি লাইসেন্স নাই, কিছু নেই, আপনি বের হয়ে গেছেন টাকা থেকে। সেটা ঠিক আছে, আসলে দূরে যায়নি তো, এখানে সেখানে যাবো, টেস্ট করতে দূরে যাবো, ভিতরে যাবো, রাস্তা সবাই প্রায় প্রত্যেকেই কিন্তু বাইকাররা, বিশেষ করে ঈদের মৌসুমে আমরা দেখি যে হেলমেট পরিধান করেন না। এই যতগুলো বাইক আমরা ধরেছি সবাই মাত্র, আমি মাত্র যে গ্যারেজে ঢুকছি, আমি কখনো হেলমেট ছাড়া আর কি না, মাত্র তেল এনে তো আমি টান দিয়ে চলে যাচ্ছি। উইথ ডিউ রেসপেক্ট আপনি বুঝতে পেরেছি, বাট যতগুলো আমরা বাইক ধরি সবগুলো হচ্ছে মাত্র বের হলাম, না হয় মাত্র হেলমেটটা খুললাম, দ্যাটস অল আর লেম এক্সকিউজ, ইউ নো দ্যাট। ঠিক আছে, কিন্তু বিষয়টা আমি কখনো হেলমেট ছাড়া আমি বের হই না, আমি পপুলারে আছি, আমি বুঝতে পেরেছি আপনার কখনো আর কি আমি হেলমেট ছাড়া। হেলমেট পরছেন, এটা কি আমার ক্ষতি হচ্ছে? না, অবশ্যই আমার ক্ষতি হচ্ছে। আপনি হেলমেট ক্যারি করেন না সেটা এক কথা, কিন্তু আপনি ক্যারি করে ইচ্ছা করে পড়তেছেন না, না মাত্র আর কি আমি। এটা কি, এটা হচ্ছে ক্রাইম। যদি আপনি রেখে আসতেন সেটা ছিল ভুল, কিন্তু আনার পরে আপনি পড়তেছেন, এটা ক্রাইম।
এটা হয়তো বা আমি সরি একটু পার্সোনাল কথা বলেন। হেলমেট কোথায় আঙ্কেল? রাত্রেবেলা বের হয়েছে তো চাবি তেল নাই গাড়িতে, দেখেন রিজার্ভে যেখানে বের হয়েছেন আপনার হেলমেটটা কি সাথে নেওয়ার কথা? জি আঙ্কেল, এখন এই যে নাই কেন? ভুল হয়েছে গাড়ির লাইসেন্স কই? সাথে নাই, ইন্স্যুরেন্সের কাগজ কই? কিছুই সাথে নেই এখন। কেন? কারণ এই যে তেল আমি যে বাইকটা আপনার, আমি কিভাবে বুঝবো যে বাইকটা আপনার? আপনি নিয়ে আসতেন এখন বুঝার কোনো way নেই। তাইলে কিন্তু আছে, কাগজপত্র সবই আছে, আপনি আপনি আসেন। আসেন। আপনাকে তো আমি চিনি না, জানি না, চিনি কোনো পরিচয় আছে আপনার? কোনো সম্পর্ক আছে আপনার? লাইসেন্স ইয়াতে আছে আঙ্কেল, মানে আপনার সাথে কি আমার পূর্ব কোনো পরিচয় আছে? তা আমি কিভাবে আপনাকে বিশ্বাস করবো? সেটাই আর আসলে আপনি বিশ্বাস। বলবেন রাতে কি আপনার হেলমেট দেওয়া নিষেধ মাথায়? না না, রাতে অ্যাক্সিডেন্ট হতে পারে না? অবশ্যই হতে পারে। আমার ভুল, আমি মানি। ঠিক আছে, আপনার যদি আপনি ভুল স্বীকার করেন তাহলে বাংলাদেশের প্রচলিত যে নিয়ম আছে সেই অনুযায়ী আপনি যে পানিশমেন্ট পাবেন সেটা আপনাকে দেওয়া হবে। আমি সবসময় হলে আঙ্কেল গাড়ি হেলমেট নিয়ে চলাফেরা করি। বুঝতে পেরেছি, আপনি বলবেন আপনার ভুল হয়েছে, আপনি নিজেও বুঝতে পারতেছেন। সো আপনার এখন ভুল অনুযায়ী যে আপনার পানিশমেন্ট পাবেন আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। সেটা আঙ্কেল একবারের মতো ছেড়ে দিলে দ্বিতীয়বার থেকে হবে না। এটা আমরা সবাইকেই একবারের মতো ছেড়ে দিয়েছি। না আঙ্কেল, আমাকে কখনোই আপনি দেখেন, আমি কখনোই আপনার মানে একটা মামলাও খাইনি আমি আজ পর্যন্ত। আমি গাড়ি চালাই হলো আপনার 21 থেকে। হয়তো খাননি, না, আমি কখনো কোনো আইন ভঙ্গ করি নাই। আপনি আমাদের যে রুলস এন্ড রেগুলেশন ছিল ওটা মেনে আপনি ডিউটি করেছেন, হয়তো খাননি, বাট আজকে আপনি আপনার যেই রুলস এন্ড রেগুলেশন আপনি ভায়োলেশন করেছেন এবং ভায়োলেশনের কারণে আপনাকে প্রচলিত যেই নিয়ম আছে আমাদের ওটাতে আপনার যে পানিশমেন্ট হওয়ার কথা আপনি সেটাই পেয়ে যাবেন। থ্যাংক ইউ। বলবেন যে আপনার কাগজপত্র, লাইসেন্স, হেলমেট কিছুই নেই সাথে, রাতের বেলায় যেটা বলছিলেন, যেটা যে আপনার গাড়ি কিভাবে বুঝবে আসলে, আইডেন্টিফাই কিভাবে করবে? এখন গাড়ি তো প্রথমত যদি আমার গাড়ি না হতো, এই যে নাম্বার তাদের কাছে রিপোর্ট থাকতো যে এটা চুরির গাড়ি। এখন আমার তো চুরির গাড়ি না, আর চুরির গাড়ি যদি থাকতো আমি জীবনও ওই কি বলে বাঘের মুখে আইসা তো থাই দিয়ে দিতাম না, থাপা দিতাম না, তাই না? আপনি যথেষ্ট স্মার্ট। যাই হোক, আপনি কি মনে হয় ভুল হয়েছে নাকি? অবশ্যই ভুল হয়েছে, আর তারা নিজেদের তাদের কাজ করছে, তাই আমি আর তর্ক করলাম না তাদের সাথে। তারা অবশ্যই তাদের সাথে, তারা আমার কেউ আছে বাবার বয়সী, কেউ আছে বড় ভাইয়ের বয়সী, তাই আমি আর তর্ক করতে গেলাম না। আমি ভুল করছি, তাদের কার্যক্রম অ্যাপ্রিশিয়েট করবেন কিনা? হ্যাঁ অবশ্যই। তারা বললাম তো বাবার বয়সী, তাদের ভুল ত্রুটি নেই দেখে আমি তর্ক করি নাই। আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই তর্ক করতে হবে। থ্যাংক ইউ। টাকা আছে, যে তেল ভরতে আসছিলাম, পাম্প তো বন্ধ। আমি রান্না মেনে জব করি। স্যার আমরা মাত্র দোকান বন্ধ করে আসছি। জি, এই মাত্র দোকান বন্ধ করে আমরা স্যার আসছি স্যার। স্যার আমরা দোকানে জব করি। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। স্যার আসলে ও হচ্ছে গিয়ে স্যার গাড়িটা তেমনভাবে চালাতে পারে, ঠিক আছে, ও গাড়িটা তেমনভাবে চালাতে পারে যার কারণে গাড়ি চালাতে পারো না, তুমি মেন রোডে গাড়ি চালাচ্ছ তাই না? আর হেলমেট নাই, কিছু তুমি গাড়ি চালাচ্ছ। আমরা বড় ব্যক্তি নিয়ে আসি আমার জন্য একটু, ঠিক আছে সাইডে দাঁড়াও। আর তোমার কাগজ পাইছিল, কাগজটা কিসের? কাগজ পেলাম, কাগজটা কিসের? স্যার আমি স্যার তুমি জানো না তোমার মানিব্যাগের কাগজ, তুমি জানো না এটা কিসের? একটা ফোন দে মামা, কিসের কাগজ তুমি জানো না? তুমি চিনো না ওইটা? স্যার সত্যি কথা বলো, তুমি ভাবছো কি আমি স্যার চিনি না এগুলা? স্যার আপনি যদি আমার সাথে চলেন, আমি আমার দোকানে যদি আপনি 10 থেকে 15 মিনিট আগে যদি ফুটেজ দেখতে চান আমি আপনাকে দেখাতে পারবো। আমি 10 থেকে 15 মিনিট আগে দোকান বন্ধ করে জাস্ট খালি আসছি, আমি একটু 1 নম্বর যাবো। আমি ঈদে কিছু কেনাকাটা করে নেই, কালকে বাড়িতে যাবো স্যার। তার জন্য আমি 1 জোড়া জুতা 2টা প্যান্ট কিনতে আমি রওনা দিয়েছিলাম। এতটুকুই স্যার। স্যার আমি বলি, ও আসলে গাড়িটা তেমনভাবে চালাইতে পারে না, আমিও গাড়ি চালাতে পারি না, তো যার কারণে ও কন্ট্রোল করতে পারে না ওরকম ভাবে। ও যখন এদিক দিয়ে আসতেছে আমি ওকে বারবার ওকে হাত দিয়ে পিঠের মধ্যে ইশারা দিতে দাঁড়া দাঁড়া দাঁড়া, কিন্তু ও আমি স্যার বলি এদিক দিয়ে একটা বাস যাইতেছিল, যার কারণে তখন যদি স্যার ব্রেকটা করতো তখন একটা অ্যাক্সিডেন্ট হতো, যার কারণে এদিক দিয়ে ঘুরে স্যার আমরা দাঁড়াইছি স্যার। এটা স্যার যদি বিশ্বাস না আসতে বলছি। আচ্ছা, পকেটে কাগজটা কিসের ছিল? পকেটে ভাই এটা কিসের ভাই আমি বলতে পারি না। আপনার পকেটে আপনি জানেন না ভাই? কথা বলেন, কথা বলো। আপনার পকেটে আপনি জানেন না?
কিসের কাগজ ভাইয়া, কিসের এটা? পেপারটা কিসের আপনি জানেন না? ওটা কিসের পেপার? বলতে পারি না ভাই, আমি আপনার বলতে পকেটে পারি না। ছিল না? মানি ব্যাগটা আমার ভাইয়া, কিন্তু আমার মানি ব্যাগটা ভাই আমার ফ্রেন্ড সার্কেলরা ইউজ করে ভাইয়া। মানি ব্যাগ ফেস আমার মানি ব্যাগ আমার ফ্রেন্ড সার্কেলরা ইউজ করে। আপনি যদি চান আমি আপনাকে ফুটেজও দেখাইতে পারবো, ইভেন আজকেও ইউজ করছে। এটা স্যার পার্সোনাল স্যার, এখন দেখা যায় অনেক ফ্রেন্ডের মানি ব্যাগ থাকে না বলে দিতে, আবার দেখা যায় মানি ব্যাগ থেকে ওরা টাকা পয়সা নেয়, ঠিক আছে? প্রথম শুনলাম যে আসলে মানি ব্যাগ একাধিক মানুষ ইউজ করে, মানি ব্যাগ তো পার্সোনাল জিনিস। ভাই মানি ব্যাগ টাকা কি আপনার? আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভাই মানি ব্যাগ এগুলো নিয়ে আমরা ইয়া করি। টাকাটা কি আপনার? টাকা আমার, জি। এত রাতে শপিং করতে কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছি হচ্ছে 1 নম্বরের দিকে রওনা এক দিয়েছিলাম। নম্বরে কি শপিং খোলা আছে? ভাই আমি দেখতে যাচ্ছিলাম, যদি থাকতো আমার নসিবে, যদি থাকতো আমি অবশ্যই নিতাম। আমি আজকে বাড়ি যাব, আমার জুতা নাই, প্যান্ট নাই, আমি ঈদে কিছু কিনি নাই, যার কারণে আমি কিছু কিনতে যাচ্ছিলাম। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.